এমন জীবন তুমি করিও গঠন, মরলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বন্ধুরে, এই দুনিয়ার বুকে তুমি এমন ভাবে জীবন যাপন করো, দুনিয়ার বুকে তুমি এমন ভাবে বসবাস করো যেন তোমার বিদায় নেওয়াতে দুনিয়ার সমস্ত মাখলুকাত ব্যথিত হয়ে যায়। দুনিয়া থেকে আপনি বিদায় নেবেন, প্রত্যেকটা মানুষের চোখে আসমান কাঁদবে, জমিন কাঁদবে, প্রত্যেকটা প্রাণী মাখলুকাত আপনার আমার জন্য কান্নাকাটি করবে, আপনার আমার মৃত্যুতে ব্যথিত হবে। এই জন্য দেখা যায় নেককার বান্দারা যখন দুনিয়া ছেড়ে চলে যায় তো আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করেন। উলামায়ে কেরাম এটাকে ব্যাখ্যা করেন আসমান পর্যন্ত তার মৃত্যুতে কান্না করছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে একখানা হাদিস পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে একখানা হাদিস। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঙ্গে নিয়ে একজন আনসারী সাহাবার জানাজায় শরীক হতে গেলেন। জানাজা কাজ সম্পন্ন হলো। সাহাবীকে কবরে রাখার পর এখনো দাফন করা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা রে, এই কবর অনেক কঠিন জায়গা। এই কবর প্রত্যেক দিন মানুষদেরকে ডাক দিয়ে বলে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুদ দুদ, আমি বিভিন্ন পোকামাকড়ের ঘর। সুতরাং এই কবরের সামানগুলো, কবরে যেভাবে গেলে কবরের মধ্যে শান্তি পাওয়া যাবে, যেইভাবে কবরের মধ্যে গেলে আমার আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে, সেইভাবে দুনিয়ার মধ্যে আমাদেরকে জীবন যাপন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরকে ইশারা করে বললেন, ইস্তাঈযু বিল্লাহ। বড় কঠিন একটি জায়গা। দুনিয়ার মধ্যে বিপদে পড়ে গেলে যদি মা বাবা জীবিত থাকে, মা বাবা উদ্ধার করার আপ্রাণ চেষ্টা করে। একের পর এক ভাই বেরাদার, আপনজন, বড় বড় মাতবার, মেম্বার, চেয়ারম্যান, যাকে ধরলে আমার কাজ হবে তাকে ধরে দুনিয়ার কঠিন কাজগুলো সমাধান করা যায়। অথচ যদি ওই কবরের মধ্যে আপনি আমি ধরা খেয়ে যাই, কবরের মধ্যে যদি আমার আপনার আমলনামা খারাপ প্রমাণিত হয়, তাহলে ওই কবরের মধ্যে আপনার আমার জন্য কোনো আরামের ব্যবস্থা নাই, আপনার আমার জন্য কোনো সুপারিশকারী নাই। কবরের মধ্যে যদি ধরা খেয়ে যায় তাহলে আমার সব ঘাটিতেই ধরা খেতে হবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দোয়া শিখাইলেন। বলে, হে আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একজন সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, প্রত্যেক নামাজের পরে তুমি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই,
এবং আপনার কাছে আমি জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আমি আপনার কাছে দুনিয়ার জিন্দেগির আযাব থেকে পানাহ চাই, আমি আপনার কাছে আখিরাতের জিন্দেগির আযাব থেকে পানাহ চাই। আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারি। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরকে সামনে রেখে এবার সাহাবীদেরকে উদ্দেশ্য করে কিছু নসিহত পেশ করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, মুমিন বান্দা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, মুমিন বান্দা যখন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে স্বাগত জানানোর জন্য এই বান্দার কাছে পাঠিয়ে দেয়। হাদিসের মধ্যে আসছে, একদল ফেরেশতা মুমিন বান্দার কাছে এসে দুই কাতার হয়ে মাঝখানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এই বান্দার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, একেবারে তত দূর পর্যন্ত দুই সারি ফেরেশতা তার রূহকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতাদের কাছে জান্নাতের কাফনের কাপড় থাকে, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাতের অত্যন্ত সুগন্ধি, খুবই সুন্দর সুগন্ধি ওই ফেরেশতাদের কাছে থাকে। এরপরে ফেরেশতারা মালাকুল মাউত এই বান্দার মাথার কাছে এসে দাঁড়িয়ে বসে যায়। এবার বসে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বলে হে পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের নিকটে, রবের দিকে ফিরে যাও, যেই রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার মৃত্যু যন্ত্রণাকে লাঘব করার জন্য এই মুমিন বান্দাকে মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, এই ঘোষণা তাকে এই মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। ফলে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে মালাকুল মাউত তার রূহকে এত আসানের সাথে কবজ করে, এত আসানের সাথে বের করে নিয়ে আসে যে সে মৃত্যু যন্ত্রণা অতটা অনুভব করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে তার রূহ কবজ করার পর ফেরেশতারা কাড়াকাড়ি শুরু করে দেয়, ও মালাকুল মাউত, ও মালাকুল মাউত, এই রূহকে আমাদের কাছে দিয়ে দাও। হাদিসে আসছে, এরকম কাফনের কাপড় ফেরেশতারা এরকম হাতে পেতে তারপরে তারা প্রত্যেকেই কাড়াকাড়ি করে, মালাকুল মাউত, আমার কাছে এই মুমিনের রূহকে দিয়ে দাও, আমি আল্লাহর কাছে নিয়ে যাই। এরপর ফেরেশতারা সকলে এই কাফনের কাপড়, জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে এই রূহকে রেখে জান্নাতের সুগন্ধি লাগিয়ে দেয়। এরপর এই রূহকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করে এইভাবে সপ্তম আসমান পর্যন্ত এই মুমিন বান্দার রূহকে ফেরেশতারা নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আর উপরে আনতে হবে না, আমার বান্দার আমলনামা, উক্তুব কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামাকে ইল্লিয়িনের জগতে লিপিবদ্ধ করে দাও। বান্দার যে আমলনামা, এই আমলনামাকে তোমরা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। এরপরে তার আমলনামাকে ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রূহকে ওই মুমিন বান্দার কবরের মধ্যে, ওর শরীরের মধ্যে আবার প্রবেশ করিয়ে দাও, কারণ মুনকার নাকিরের সওয়াল তো বাকি আছে।
এবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই মুমিন বান্দার দেহের মধ্যে এই রূহকে পুনরায় আবার প্রবেশ করানো হয়। ফায়াতিয়ানি ইলাইহি মালাকান, তার কাছে এরপরে দুইজন ফেরেশতা আসে। সেই দুইজন ফেরেশতার নাম আমরা সকলেই জানি, মুনকার নাকির। তারা সওয়াল জবাব শুরু করে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। এবার মুমিন বান্দা উত্তর দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ, আমার রব আল্লাহ। প্যারে হাজিরিন, আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কাছ থেকে একটি সাক্ষ্য নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও আমার বান্দারা, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব না? তখন আমরা সকলেই, ধনী গরিব, এই যে রাজা বাদশাহ, আমরা যারাই আছি, আলেম সাধারণ, সকলেই এক বাক্যে বলেছিলাম, কালু বালা, নিশ্চয়ই হে আল্লাহ, আপনি আমাদের রব। তো এই কবরের মধ্যে মুনকার নাকিরের প্রথম সওয়াল হবে, মার রব্বুকা, তোমার রবকে। তো মুমিন বান্দা উত্তর দেবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এখন এখানে এই আল্লাহ তাআলা যে আমাদের রব, এই কথার স্বীকৃতি আমরা রূহের জগতেই আল্লাহকে দিয়ে এসেছি। এখন আল্লাহ যে আমাদের রব, এর দ্বারা উদ্দেশ্য হতে পারে 6টা উদ্দেশ্য। কেমনে? আল্লাহ তাআলা আমাদের স্বাভাবিক জীবনে আমরা 6টি ধাপ দেখি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বললেন, আমি কি তোমাদের রব নয়? এর দ্বারা উদ্দেশ্য হলো, ও বান্দা, তুমি তো দুনিয়ার বুকে অবতর্পণ করবা, দুনিয়াতে যাবা। দুনিয়াতে যাওয়ার পরে তুমি ব্যক্তি হিসেবে তোমার জীবনে আমার বিধিবিধানগুলোকে পালন করবা কিনা? আমরা কি বলেছি? অবশ্যই। ও বান্দা, পারিবারিক জীবনে তোমার স্ত্রী সন্তান হবে, তোমার ছেলে সন্তান হবে, তুমি নামাজ পড়বা আর তোমার স্ত্রী ঘুমাই থাকবে, এরকম হবে নাকি? তোমার পরিবার কি বিবিকে পর্দায় রাখবে? তো তুমি পূর্ণাঙ্গ শরিয়াকে, পূর্ণাঙ্গ ইসলামী বিধানকে তোমার পরিবারের মধ্যে তুমি বাস্তবায়ন করবে? তো আমরা কি বলেছি? করো বালা, অবশ্যই। সামাজিক জীবনের মধ্যে তুমি কি সমাজের মধ্যে এই দিন কায়েমের চেষ্টা করবে কিনা? সমাজের মধ্যে অশ্লীলতাকে তুমি দূর করবে কিনা? আমরা বলেছি অবশ্যই আল্লাহ। রাষ্ট্রীয় জীবনের মধ্যে তুমি তোমার ইসলামকে অনুসরণ করবে কিনা? অবশ্যই অনুসরণ করব। আন্তর্জাতিক জীবনে তুমি তোমার ইসলামকে অনুসরণ করবে কিনা? আমার হুকুম মানবে কিনা? আমরা বলেছি অবশ্যই আমরা অনুসরণ করব, অবশ্যই মেনে চলব। আন্তর্জাতিক জীবনে যদি ইসলামকে কোথাও, অন্য রাষ্ট্রে কোথাও অবমাননা করা হয়, তাহলে তুমি এর প্রতিবাদ জানাতে, তুমি রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানাবে কিনা? সোজা কথা, আমাদের যেই 6 দিকের জীবন হতে পারে, এই 6 দিকের জীবনের ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন তখন সাক্ষ্য নিয়েছেন। শুধু আল্লাহ আমার রব, এই আল্লাহ আমার রব দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা আমার ব্যক্তি জীবনের রব, পারিবারিক জীবনের রব, সামাজিক জীবনের রব। আল্লাহ তাআলা আমার আন্তর্জাতিক জীবনের রব, অর্থনৈতিক জীবনের রব। আল্লাহকে যদি আমরা আমাদের অর্থনৈতিক জীবনের রব মানি, তাহলে কি আর সুদ খাওয়া যাবে? যাবে না। অর্থনৈতিক জীবনে আমরা আল্লাহকে রব বোঝা গেল মানতে পারি নাই। না হলে আমাদের সমাজে বর্তমানে সুদের যেই প্রচলন চলতেছে, আল্লাহ 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 মাফ করেন, বর্তমানে সুদ এত সহজ হয়ে গেছে, এটা আসলে বলা বাহুল্য।
মানুষের কাছে ধার চাইলে, করজ চাইলে তার কাছে টাকা নাই, বলে ভাই রে তোমাকে দেওয়ার মতো আমার তো টাকা নাই। মানে আপনি নামাজি, আপনি তো আমাকে সুদ দিবেন না, আপনাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। প্যারে হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে স্বীকৃতি নিয়েছেন। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সব জীবনে আমরা সাক্ষ্য দিয়েছি, হে আল্লাহ আপনি আমাদের রব, আপনি ছাড়া আমাদের আর কোনো রব নাই। সুবহানাল্লাহ। কবরের মধ্যে আল্লাহ তাআলা সেই স্বীকৃতি পুনরায় আবার নিতেছেন। দুনিয়ায় পাঠানোর আগে তো তোমার থেকে স্বীকারোক্তি নিয়েছিলাম, তুমি কি সেই স্বীকারোক্তি অনুযায়ী আমল করেছো কিনা সেটা তো এবার দেখতে হবে। মার রব্বুকা, তোমার রব কে? এবার মুমিন বান্দা তো সে তো মুমিন বান্দা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন। পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার সমস্ত জীবনের মধ্যে সে পূর্ণাঙ্গ ইসলামী বিধানকে সে অনুসরণ করেছে। সুতরাং তার উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। এই জন্য সে অকপটে বলে ফেলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমি আল্লাহর বান্দা। রব্বি আল্লাহ, আমি আমার রব আল্লাহ। এরপরে মুনকার নাকিরের দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুক, ও বান্দা তোমার দিন কি? তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? এবার মুমিন বান্দা খুব সহজেই উত্তর দিবে দীনি আল ইসলাম। আমরা এগুলো মুখস্থ করব, যদিও এখন মুখস্থ করার তেমন ফায়দা নাই, কারণ আমরা যদি দুনিয়ার মধ্যে নেক আমল করে যেতে পারি, এগুলো আমাদের মুখস্থ করা লাগবে না, অটোমেটিক আমাদের জবান থেকে আল্লাহ চালু করে দিবেন, এগুলো বলাই দিবেন। সেজন্য আমাদের জন্য জরুরি এই জীবনে, হায়াতের জীবনে বেশি বেশি করে দুনিয়ার মধ্যে নেক আমল করা, বেশি বেশি করে নেক আমল করা, গুনাহের কাছ থেকে অনেক দূরে থাকা। তো যেটা বলতেছিলাম, 2 নম্বর প্রশ্ন, আমা দীনুক, তোমার দিন কি? কোন ধর্মের অনুসারী ছিলা? তো মুমিন বান্দা বলে দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম, আমার দিন ইসলাম। এবার 3 নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব দেখিয়ে, নবীজির আকৃতি দেখিয়ে বান্দাকে জিজ্ঞেস করা হবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলে ও বান্দা এই ব্যক্তি দেখো চিনো কিনা, যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল, পাঠানো হয়েছিল। এবার মুমিন বান্দা উত্তর দিবে হাযা রাসূলুল্লাহ, বলে এই তো আমাদের রাসূল, এটা তো আল্লাহ তাআলার রাসূল। কত সহজে মুমিন বান্দা উত্তর দিয়ে দিল 3টি প্রশ্নের উত্তর। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকির ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও মুনকার নাকির ফেরেশতা, আমার বান্দা সত্য বলেছে, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাকে আর তোমরা বিরক্ত করো না। সুবহানাল্লাহ। বান্দা সত্য বলেছে, উত্তর সঠিক দিয়েছে, তাকে আর প্রশ্ন করো না। এবার মুনকার নাকির ফেরেশতারা কবর থেকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, বলবে ফেরেশতারা রে, দুনিয়ার মানুষ আমার বান্দারে 3খানা কাপড় দিয়ে পেঁচাইয়া, পাতলা কাপড় দিয়ে পেঁচাইয়া এই শীতের মধ্যে কবরে রেখে গেছে। আমি আল্লাহ তার প্রিয় বন্ধু, আমি তো আমার বান্দাকে এইভাবে শীতের মধ্যে রেখে দিতে পারি না। আমার বান্দা সবগুলো উত্তর সঠিকভাবে দিয়েছে, তার মানে দুনিয়ার মধ্যে সে নেক আমল করেছে, আমাকে বিশ্বাস করেছে, জান্নাতকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে, কোরআনকে মেনে চলেছে। সুতরাং আমার বান্দার জন্য আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের নরম বিছানা আমার বন্ধুর নিচে বিছায়া দাও। ওয়া আলবিসু লাহু ওয়া আলবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক, জান্নাতের দামি দামি পোশাক আমার বন্ধুর গায়ে দিয়ে দাও। জান্নাত থেকে পোশাক এনে এই মুমিন বান্দার গায়ে দিয়ে দেওয়া হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে একটি দরজা আমার বন্ধুর কবরের দিকে খুলে দাও।
এই মুমিন বান্দার কবরের সাথে জান্নাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কানেক্ট সৃষ্টি করে দিবেন, সংযোগ সৃষ্টি করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নাম কানাউমাতিল আরুস, ও আমার বান্দারে, দুনিয়ার মধ্যে শীতের মধ্যে তুমি নামাজ করো নাই, শীতে অনেক কষ্ট হয়, কম্বল ছাড়তে মন চায় না, ল্যাপের মধ্যে থেকে বের হতে মন চায় না, গোসল ফরজ হয়েছে, এখন নামাজ পড়তে মন চায় না, গোসল করার আলস্যতে নামাজ পড়া হয় না। তো আমার বান্দা দুনিয়ার মধ্যে এত কষ্ট করে এখন এই দুনিয়ার জিন্দেগি শেষ করে আমার কাছে কবরে আসছে, অতএব ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে একটি দরজা আমার বন্ধুর কবরের দিকে খুলে দাও, যেন জান্নাতের আরামায়ের সুঘ্রাণ আর শীতল বাতাস যেন আমার বন্ধুর কবরের মধ্যে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। আমরা কি এমন জিন্দেগি চাই? কবরের মধ্যে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন, জান্নাতি পোশাক পরিধান করিয়ে দিবেন, এবং জান্নাতের একটি দরজা আপনার আমার কবরের সাথে সংযোগ সৃষ্টি করে দিবেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলবেন, নাম কানাউমাতিল আরুস, বলে বাসর রাতে নতুন জামাই আর বউ যেইভাবে আরামের সাথে ঘুমাই থাকে, এইভাবে তুমি কিয়ামতের আগ পর্যন্ত আরামের সাথে ঘুমাই থাকো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নাম কানাউমাতিল আরুস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের তিনটি সওয়াল জবাব সুন্দরভাবে দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এইভাবে জান্নাতের একটি আরাম আয়েশ কবরের মধ্যে থেকে আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন। এরবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে মনে আছে কিনা, এক আনসারী সাহাবীর কবরের পাশে দাঁড়িয়ে, এখনো তাকে দাফন করা হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে এই যে কবরকে সামনে রেখে দাফন করার আগে এই নসিহতগুলো পেশ করলেন। এটা হলো মুমিনের দুনিয়া থেকে বিদায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, পক্ষান্তরে যখন পাপাচার বান্দা, পাপিষ্ঠ বান্দা, গুনাহগার বান্দা এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কালো চেহারা বিশিষ্ট, বিস্তৃত একেবারে কুৎসিত চেহারা বিশিষ্ট একদল ফেরেশতাকে রাব্বুল আলামিন পাঠিয়ে দেন। এই ফেরেশতারা এই বান্দার কাছে এসে তিরাস সৃষ্টি করে দেয়, ডর ভয় সৃষ্টি করে দেয়। সহজ একটা উদাহরণ দেই, দেখবেন এই যে মাঝে মধ্যে বিশ্ব রোডে বাস ভর্তি প্যাসেঞ্জার যাত্রী রয়েছে, কিন্তু 4-5 জন ডাকাত দল ঢুকে পুরা বাস ডাকাতি করে, অথচ এই 5 জন লোককে যদি সকলে মিলে ধরে, তারা কি ওখান থেকে বেঁচে ফিরতে পারবে? সম্ভব না। কিন্তু ভয় পায় কেন? ডাকাতের দল বা কোনো গাড়ির মধ্যে প্রবেশ করে ঢুকে, তখন এই 4-5 জনকে আগে কুপায় নেয়, ঠিক কিনা? কয়েকটা কূপ মেরে দেয়, রক্ত প্রবাহ হয়, তো মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয়। ফলে মানুষের মধ্যে প্রতিবাদ করার যে সাহস, এটা হারায় যায়, এটা সাহস পায় না তারা। তো পাপিষ্ঠ বান্দার ক্ষেত্রেও এরকম হয়। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে তার জান কবজ করার জন্য পাঠান। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতাদের কাছে থাকে একটি বস্তা, দুর্গন্ধযুক্ত একটি সালার নেয় একটা কাপড়, নাউযুবিল্লাহি মিন যালিক। এবার মালাকুল মউত এসে, মালাকুল মউত আসার পর সে ভয়ে তার যে রূহ, এটা বের হতে চায় না। রূহ এবার এদিক সেদিক ছুটাছুটি করে। হাদিসের মধ্যে আসছে, যদি একটি তুলার, কিছু তুলা আছে, তুলা, এই তুলার মধ্যে একটি কাঁটাযুক্ত লোহাকে যদি ঢুকাই দেওয়া হয়, এরপরে টান দিলে
সেই লোহা যেমনিভাবে স্বাভাবিকভাবে তোলা ছাড়া আনা সম্ভব নয়, তেমনিভাবে পাপিষ্ঠ বান্দার রূহকে এইভাবে মালাকুল মউত শেষমেশ এমনভাবে টেনে হেঁচড়ে বের করে যে বান্দা এত কষ্ট পায়, এত কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন যে একটা পশুকে, উদাহরণস্বরূপ আমরা ধরে নিই একটা ছাগল, এই ছাগলকে যদি তাকে জবাই না করে তার শরীর থেকে চামড়া ছিলা হয়, এই ছাগলটার যে পরিমাণ কষ্ট হবে তার থেকে 70 গুণ বেশি কষ্ট হয় এই পাপিষ্ঠ বান্দার রূহ কবজের সময়। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এই মৃত্যু যন্ত্রণা থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। এরপরে মালাকুল মউত বান্দার রূহকে কবজ করে আকাশের দিকে নিয়ে যায়, প্রথম আসমানে যায়। যাওয়ার পরে বলে ইফতাহু বাবাস সামা, বলে ফেরেশতারা আকাশের দুয়ার খুলো। এবার আকাশের ফেরেশতারা বলে, আসমানের ফেরেশতারা বলে, হায় হায়, এ কি রূহ তোমরা নিয়ে আসছো, দুর্গন্ধে তো আমরা টিকতে পারছি না, তোমরা একে নিয়ে যাও। তার জন্য এই আসমানের দুয়ার খোলা হবে না, প্রথম আসমান থেকেই তাকে ফিরিয়ে দেওয়া হয়। এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার এই পাপিষ্ঠ বান্দার আমল নামাকে তোমরা সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। উক্তুব কিতাব আবদি ফিল আরদি ফি সিজ্জিন, বলে জমিনের মধ্যে সিজ্জিন নামক একটি জায়গা আছে। সিজ্জিন নামক স্থানে এই পাপিষ্ঠ বান্দার যে রূহ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ বান্দার যে আমলনামা, এই আমলনামাকে সিজ্জিনের মধ্যে রেখে দেওয়া হয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহকে ওই পাপিষ্ঠ বান্দার শরীরের মধ্যে প্রবেশ করান। এবার মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল জবাব শুরু করে। মুনকার নাকির এসে বলে, মান রব্বুকা, এই তোমার রবকে বলো। এবার পাপিষ্ঠ বান্দা, নাফরমান বান্দা, সে বলে, হা 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 লা আদরি, হা হা লা আদরি, হায় হায়, আমি তো কিছুই জানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। এবার মুনকার নাকির দ্বিতীয় প্রশ্ন করে, আমা দীনুক, তোমার দিন কি, কোন ধর্মের অনুসারী ছিলে? সে এই প্রশ্ন শোনো, একই উত্তর, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি তো কোনো কিছুই জানি না, তোমরা কি বলতেছো এগুলো? এবার 3 নম্বর প্রশ্ন করে, মান হাদার রাজুল, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল তোমাদের হেদায়েতের জন্য। সে একই উত্তর দেবে, হা হা লা আদরি, হায় হায়, আমি তো কিছুই জানি না, তোমরা এগুলো কি প্রশ্ন করতেছো? এবার মুনকার নাকিরের 3 প্রশ্ন হয়ে গেল, তার একই উত্তর, হা হা লা আদরি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হা হা লা আদরি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তার নিচে বিছায়া দাও। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়া আলবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের আগুনের পোশাক তার গায়ে পরিয়ে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নামের দুয়ার থেকে একটি দরজা খুলে তার কবরের সাথে সংযোগ সৃষ্টি করে দাও। নাউযুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মধ্যে সে তো আমার বিধান মানে নাই, দুনিয়ার মধ্যে আজান হইতো, সে কম্বল মুড়ি দিয়ে আরামে ঘুম দিত। কথা ঠিক কিনা? সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কাল হাসরের ময়দানে জাহান্নামীদেরকে একদল জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার,
কিরে, তোমাদেরকে তো খুব ভালো মনে করতাম, তোমরা না দুনিয়ার মধ্যে কত সবার ভালো ভালো কাজ করতা, তোমরা না দুনিয়ার মধ্যে আমাদের সামনে কত ভালো ভালো কাজ আমাদের সামনে করেছো, কত ভালো পথে চলেছো, আজ তোমাদের এই অবস্থা কেন? কত টাকাওয়ালা ছিলা। তো এবার তারা উত্তর দেবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলে, ভাইরে, আমরা তো টাকা পয়সায় অনেক ভালো ছিলাম, খেয়ে দিয়ে খুবই ভালোই জীবনযাপন করতাম, কিন্তু লাম নাকু মিনাল মুসাল্লিন, ফজরের আজান হতো, শীতের কারণে উঠতে মন চায় না, কম্বল মুড়ি দিয়ে শুতাম, আজানের আওয়াজ শুনলে কান বিরক্ত লাগতো। নাউজুবিল্লাহ। শীতের দিনে গোসল ফরজ হতো, আমরা গোসল করার আলসিতে নামাজ পড়তাম না। উলামায়ে কেরাম বয়ান করত, উলামায়ে কেরামের কথাগুলোকে অসহ্য লাগতো। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজ আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনরা অসহায়রা আমার দুয়ারে আসতো, আমার কাছে 2টা টাকার চাওয়ার জন্য, 1 মুঠো চালের জন্য আমার দুয়ারে এসে দাঁড়াইতো, আমি তাদেরকে সুহকান সুহকান বলে খেদাই দিতাম। আমরা দিব না এরকম? দেখেন, একজন মুসাফির, সে বিভিন্ন দুয়ারে দুয়ারে গিয়ে 1 মুঠো চালের আশায় দাঁড়ায়, কি হয়, দিন শেষে সে 1 কেজি 2 কেজি চাল পায়, এটা দিয়ে সে তার জীবনযাপন চালায়, সে তার জীবন নির্বাহ করে। তো প্রিয় ভাই, মুসাফিরকে কখনো আমরা খেদাই দিব না, তাড়াই দিব না। সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা কখনো মুসাফিরদেরকে ফিরিয়ে দিও না, তোমার দুয়ার থেকে কখনো মুসাফিরদেরকে তোমরা তাড়াইয়া দিও না। যাই হোক, যেটা বলতেছিলাম, জাহান্নামীরা উত্তর দিবে, লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা অসহায় অভাবী মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, আমাদের কাছে সাহায্যের জন্য আসলে আমরা তাদেরকে তাড়াই দিতাম। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা যখন কয়েক বন্ধু বান্ধব একসাথে একত্রিত হইতাম, চায়ের দোকানে যখন আমরা একত্রিত হইতাম, পথে ঘাটে রাস্তাঘাটে যখন একত্রিত হইতাম, পরস্পরে আমরা অমুকের সমালোচনা শুরু করে দিতাম। বলে, এই লোকটা সুবিধার না, লোকটা ভালো না। মানুষের একটা স্বভাব আছে, আপনি যদি কারো প্রশংসা করেন, দেখবেন সেখানে অনেকেই তার আপনার একের সাথে অনেকেই তাল মিলাবে। আবার যদি আপনি কারো বদনাম করেন, সেখানেও দেখবেন আপনার পক্ষে অনেক লোক দাঁড়ায় গেছে। সুতরাং যদি এই সমালোচনা করতেই হয়, আলোচনা করতেই হয়, কারো গুণ নিয়ে আলোচনা করি, দোষ নিয়ে আলোচনা না করি। যদি আমরা মানুষের পরনিন্দা করি, মানুষের সমালোচনা করি, গীবত শিকায়তের মধ্যে লিপ্ত হই, তাহলে আমাদের শেখানো হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আজকে যেই দিন, এই কিয়ামতের দিনকে আমরা অস্বীকার করতাম, আমরা কিয়ামতের এই দিনকে অস্বীকার করতাম, বলতাম ধুর, এইরকম কিয়ামতের কথা অনেক শুনছি, এই কিয়ামত বলতে কিছু নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য এই 4 অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য প্রিয় হাজিরিন, আমরা যেহেতু দুনিয়া থেকে যেতেই হবে, দুনিয়া থেকে বিদায় নিতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই আমি সকলকে অনুরোধ করব, প্রিয় ভাইরা আমার, দুনিয়া থেকে এমনভাবেই আমরা বিদায় নেব যেন আমি মৃত্যুবরণ করব, দুনিয়া ছেড়ে বিদায় নেব, কিন্তু আমার মৃত্যুতে সারা দুনিয়ার সমস্ত মাখলুক আমার জন্য কান্না করবে, দুনিয়ার সমস্ত মাখলুক আমার জন্য ব্যথিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের